হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ওস্তাদের কাছে যে বলছেন, ওস্তাদ আমি একটা এতিম সন্তান নিয়ে আপনার কাছে এসেছি। আমার সন্তান বাইজিদ, যার বয়স 5 বছর, বাবা ইন্তেকাল করেছে। আমি মানুষের বাড়িতে কাজ করি, সন্তানকে লালন পালন করার মতো সময় আমার নাই। আমার চিন্তা, সমাজ যেদিকে যাচ্ছে, আমার সন্তান যদি সমাজের অন্য সন্তানদের সঙ্গে লালিত পালিত হয়, আমার সন্তান খারাপ হয়ে যাবে। আমি আপনার কাছে অনুরোধ জানাই, আমার বাইজিতের দায়িত্বটা আপনি যদি নিয়ে নেন, আমার বাইজিতের দায়িত্ব নিলে আমার বিশ্বাস আমার বাইজিত একটা ভালো মানুষ হয়ে উঠবে। ওস্তাদ এই কথা শোনার পরে, এতিম সন্তান, বাবা নাই, শোনার পরে সন্তানের মনে মায়া হয়েছে। ওস্তাদ বলছেন, ঠিক আছে মা, আপনার সন্তানকে দিয়ে যান। আপনার সন্তানের লেখাপড়া করানোর দায়িত্ব, মানুষ বানানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। মা বলেন, ওস্তাদ আমার সন্তানকে দিব, তবে একটা শর্ত আপনার কাছে। ওস্তাদ বলছেন, কি সত্য মা? মা ডাক দিয়ে বলেন, ততদিন পর্যন্ত আমার সন্তানকে ছুটি দিবেন না, যতদিন পর্যন্ত না আমার সন্তান আপনার মতো যুগ শ্রেষ্ঠ আলেম হচ্ছে, যতদিন পর্যন্ত না সে ভালো মানুষ হবে, ততদিন পর্যন্ত আমার সন্তান বাইজিদের ছুটি দিবেন না। বলুন সুবহানাল্লাহ। ছুটি দিবেন না। যখন মানুষের মতো মানুষ হবে, আপনার মতো যুগ শ্রেষ্ঠ আলেম হবে, সেই দিন আমার সন্তানের ছুটি দিবেন। শর্ত দিয়ে বাইজিদ বোস্তামিকে উস্তাদের হাতে উঠিয়ে মা বাড়িতে চলে এসেছে। জনম দুঃখিনী মা, স্বামী নাই, কষ্ট হয় ছেলে ছাড়া, তারপরেও বুকে পাথর বেঁধে দিনের পরে দিন, রাতের পরে রাত সময় পার করছে। মা বড় মানুষ, নিজের মনকে বুঝ দিতে পারে, কিন্তু বাইজিদ বোস্তামি 5 বছরের বাচ্চা। একে তো বাবা নাই, মা দেখতে আসে না, অনেক সময় পার হয়ে যায়, মার চেহারা দেখে না। অন্য বাচ্চারা বাচ্চাদেরকে মা বাবা দেখতে আসে, এগুলো দেখে বাইজিদ বোস্তামির খুব কষ্ট হয়। একদিন ওস্তাদকে বলছেন যে, হুজুর আমাকে তো মাকে দেখার জন্য খুব মন খারাপ হচ্ছে, আমাকে যদি একটু ছুটি দিতেন, আমি মার সঙ্গে দেখা করেই চলে আসতাম। ওস্তাদ ডাক দিয়ে বলেন, বাবা বাইজিদ, তোমার মা আমাকে সত্য দিয়েছে, যতদিন পর্যন্ত না মানুষের মতো মানুষ হবে, আমার মতো যুগ শ্রেষ্ঠ আলেম হবে, ততদিন তোমাকে ছুটি দিব না। এই সত্য দিয়ে তোমার মা আমাকে ভর্তি করেছে তোমাকে আমার কাছে। তোমার মার সঙ্গে ওয়াদা করেছি বাবা, আমি তো তোমাকে ছুটি দিতে পারবো না। তারপরে ওস্তাদের মনে মায়া হয় যে ছোট্ট মাসুম বাচ্চা ডুকরে ডুকরে কাঁদে। ওস্তাদ বাইজিদ বোস্তামিকে একটা শর্ত দিল, বাবা তোমাকে ছুটি দিব, কিন্তু একটা শর্ত, তুমি আমাকে পড়া শোনাবা। সাধারণ দিন যে পড়া শোনাও, এর চেয়ে অনেক বেশি একটা পড়া ওস্তাদ বাইজিদ বোস্তামিকে দিলেন। এই পরিমাণ পড়া যদি শোনাতে পারো, তাহলেই তোমাকে মাকে দেখার জন্য ছুটি দিব। তুমি যদি আমাকে এই পরিমাণ পড়া দিতে পারো, মানে ওস্তাদের টেন্ডেন্সি হলো যে মাকে তো কথা দিয়েছি যে যতদিন না সন্তান আলেম হবে ছুটি দিব না, ছুটি দিবেন না, এজন্য এত পরিমাণ পড়া দিয়েছে যে একটা সাধারণ বাচ্চা এটা দিতে পারবে না। এরকম অনেক পড়া দিয়েছেন। ছোট বাইজিদ ওস্তাদের কথা শুনে আল্লাহর দরবারে মোনাজাত করে আর ডুকরে ডুকরে কাঁদে আর বলতে থাকে, মাওলা গো, আমি বাইজিদ ছোট্ট মাসুম বাচ্চা, অনেকের মা আসে, বাবা আসে, আমার তো বাবা দুনিয়াতে নাই, মাও আমাকে দেখতে আসে না। মাকে দেখার জন্য আমার মনটা কাঁদে গো মাওলা।
তোমার কালাম মুখস্থ করি, তুমি যদি সাহায্য না করো তোমার কালাম তো মুখস্থ করতে পারবো না। ওস্তাদ আমাকে সত্য দিয়েছেন, এই পরিমাণ পড়া করলেই আমাকে ছুটি দিবে। এই কালাম তুমি না দিলে তো কেউ অর্জন করতে পারবে না। তুমি আমার মাকে দেখার ওসিলাই তোমার কালামগুলো মুখস্থ করার সুযোগ করে দাও। আমার মাকে দেখব, আমি তো দুনিয়ার কিছু চাই না মাওলা। আমার মাকে দেখার জন্য আমার জিহিন খুলে দাও, আমি যেন এই পড়াগুলো মুখস্থ করতে পারি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি নির্দিষ্ট সময়ের মধ্যে ওস্তাদের কাছে যেয়ে বলছেন, হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আপনার পড়া সম্পূর্ণ হয়ে গেছে, এই যে পড়া নিন। ওস্তাদ পড়া শুনছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, বাইজিদ তুমি এই পড়াগুলো মুখস্থ করলে কিভাবে? কোনো সাধারণ বাচ্চা এই পড়াগুলো মুখস্থ করতে পারে না, এত সংখ্যক পড়া মুখস্থ তো করতে পারে না। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলেন, হুজুর এই কালাম যে রবের, সে রবের কাছে চেয়েছি, আমার মার সঙ্গে দেখা করব, আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আমি জানি না কিভাবে মুখস্থ করেছি। কোরআনের একটা করে পৃষ্ঠা উল্টাই আর পৃষ্ঠার সব অক্ষরগুলো আমার জেহেনের মধ্যে গেঁথে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমার মাকে দেখতে চাই। হুজুর আমাকে সত্য দিয়েছে যে এই পরিমাণ পড়া না করলে ছুটি দিবে না। আমি জানি না, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি আর পড়াগুলো আমার জেহেনের মধ্যে গেঁথে যাচ্ছে। ওস্তাদ বাইজিদ বোস্তামিকে বলেন, যাও যাও মার সঙ্গে দেখা করে আসো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার দরওয়াজায় যে কড়া নাড়ছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো তুমি আমার দরওয়াজায়? বাহির থেকে বাইজিদ বোস্তামি বলেন, মা আমি তোমার সন্তান বাইজিদ, তোমাকে দেখার জন্য আমার মনটা খুব কষ্ট হচ্ছিল, তোমাকে দেখতে ইচ্ছা করছিল। আমি ওস্তাদের কাছে ছুটি নিয়ে তোমাকে দেখার জন্য এসেছি মা। মা ডাক দিয়ে বলেন, না তুমি আমার বাইজিদ হতে পারো না। আমি ওস্তাদকে শর্ত দিয়েছিলাম, যতদিন না তুমি যুগশ্রেষ্ঠ আলেম হবে, ওস্তাদের মতো হবে, ততদিন তোমাকে ছুটি দিবে না। তুমি বাইজিদ না, তুমি ফিরে যাও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে কষ্ট নিয়ে মার দরওয়াজা থেকে ফিরে আসলেন। ওস্তাদকে বলেন, ওস্তাদ আমার মা দরওয়াজা খুলে নাই। আমার মা বলেছেন আপনার মতো যুগশ্রেষ্ঠ আলেম হলে আমার দরওয়াজা খুলবে, আপনি আমাকে ছুটি দিবেন না। যতই কান্নাকাটি করি গো হুজুর, আপনি আমার ছুটি দিবেন না। যেই দিন আপনার মতো যুগশ্রেষ্ঠ আলেম হতে পারবো, সেই দিনই আমার ছুটি দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেই দিনই ছুটি দিবেন। আমার মা দরওয়াজা খুলে নাই, আপনি আমার আর ছুটি দিবেন না, আমি আর বাড়িতে যেতে চাই না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস অধ্যয়ন শুরু করলেন। দিনের পরে দিন, রাতের পরে রাত চলে গেল। বাইজিদ বোস্তামির যখন যৌবনে উপনীত হলেন, 18-20 বছর বয়স, সেই সময় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কাঁদছেন। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কাঁদছেন আর ওস্তাদ ঘুমাচ্ছেন। ওস্তাদ স্বপ্ন দেখছেন, স্বয়ং নবীজি এসে হযরত বাইজিদ বোস্তামির ওস্তাদকে স্বপ্ন দেখাচ্ছেন যে হুজুর আপনি উঠেন, উঠে আমি আপনাকে পাগড়ি দিলাম, এই পাগড়িটা বাইজিদের মাথায় পরিয়ে দিবেন এবং তাকে কাল থেকে দিনের কাজ শুরু করতে বলবেন। সুবহানাল্লাহ। ওস্তাদের ঘুম ভেঙে হযরতে বাইজিদ বোস্তামির কাছে যেয়ে দেখছেন যে বাইজিদ বোস্তামি তাহাজ্জুদের নামাজে ডুকরে ডুকরে কাঁদছেন। ওস্তাদ বলছেন যে বাবা আর কাদার দরকার নাই, আল্লাহর দরবারে তুমি কবুল হয়েছো। স্বয়ং নবীজি এসে আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে তোমার বেলায়াত কমপ্লিট হয়েছে, তুমি একজন যুগশ্রেষ্ঠ আলেম হয়েছো। নবীজি তোমার জন্য আমাকে পাগড়ি দিয়েছেন, এই নাও তোমাকে পাগড়ি পরিয়ে দিলাম, মার দরওয়াজায় যাও, মার দোয়া নিয়ে দিনের কাজ শুরু করে দাও।
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলায় বাড়ির দিকে রওনা করেছেন। বাড়ির দরওয়াজায় যে কড়া নেড়ে বাহির থেকে বলছেন, মা আমি তোমার বাইজিদ এসেছি। ভিতর থেকে মা বলছেন, বাইজিদ তুমি যে এসেছো আমি জানি, গত রাত্রিতে আমার নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন। ও মা, তোমার বাইজিদ এমন আলেম হয়েছে, এমন মানুষ হয়েছে, রাস্তা দিয়ে হাঁটবে, কুকুরের সঙ্গে কথা বলবে, কুকুরের ভাষা বুঝবে, এমন আলেম হয়েছে, এত জ্ঞান সে অর্জন করেছে। তোমার বাইজিদের পরে আমি খুশি হয়েছি, আমার রব খুশি হয়েছেন। এইভাবে নবীজি আমাকে স্বপ্ন দেখিয়েছেন। তুমি বাইজিদ যে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছো, আমি মা আগেই খবর পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আগেই খবর পেয়েছি। বাবা একটু থামো, আমি দরওয়াজাটা খুলছি। মা জননী দরওয়াজা খুলে দিয়ে বাইজিদ বোস্তামিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে দুইটা চুমা দিয়ে বললেন যে, আল্লাহ, আমার সন্তান তার ইলমের জন্য, তার জ্ঞানের জন্য, তার বিদ্যার জন্য এতদিন কষ্ট করেছে, এতদিন ইলম শিক্ষা করেছে, এরপরেও যদি কিছু কমতি থাকে মাওলা, আমি মা দোয়া করে দিলাম, আমার বাইজিদের ইলমের দরওয়াজা তুমি পূরণ করে দিও। যত ইলম দরকার তুমি আমার বাইজিদকে দিয়ে দিও।